আমাদের এশিয়া ওয়ান সংবাদদাতা লরা ওয়েস্টব্রুক এখন হংকং থেকে সরাসরি। বৃহস্পতিবার এশিয়ান বাজারগুলো কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে, কারণ এখন পর্যন্ত পরিস্থিতি বেশ নাজুক বলে মনে হচ্ছে। হ্যাঁ, বুধবার যে বাজারের উচ্ছ্বাস বা আশাবাদ আমরা দেখেছিলাম তা এখন ম্লান হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, কারণ বৃহস্পতিবার এশিয়ার বিভিন্ন শেয়ার বাজারে চাপ দেখা যাচ্ছে। বন্দুক বিরতি সত্যি খুবই নাজুক বলে মনে হচ্ছে, এবং তাই আমরা দেখছি বিনিয়োগকারীরা এখন আরো সতর্ক, আরো সাবধানী হয়ে উঠছেন। কোরিয়া ও জাপানের শেয়ার বাজার যারা আগের দিন উল্লেখযোগ্য লাভ করেছিল, সেই বাজারগুলো এখন বৃহস্পতিবার নিম্নমুখী। এখানকার হংকং এর হ্যাংসেং সূচকও পড়ে যাচ্ছে। এবং আমরা কিছু বিশ্লেষকের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাকে বলেছেন তারা অগ্রগতির দিকে নজর রাখবেন। বাজার আবারও ঊর্ধ্বমুখী হতে হলে অগ্রগতি দরকার। তারা বলেছেন বাজারের এই অস্থিরতা সাধারণত ভোক্তাদের উপর প্রভাব ফেলে। তারা কম খরচ করেন এবং পরিবহন খরচও বেড়ে যায়। এটা ব্যবসার উপরও প্রভাব ফেলছে, এবং তাই আমরা কিছুটা বাজারে সতর্ক মনোভাব দেখা যাচ্ছে, কারণ এই নাজুক যুদ্ধবিরতি ইতিমধ্যেই পরীক্ষার মুখে পড়েছে বলে মনে হচ্ছে। Reflected in the markets as this fragile ceasefire appears to already being tested. তাহলে লরা, আপনি যেমন বললেন, এই নাজুক যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগের কারণে তেলের দাম বেড়েছে। এখন তেলের লেনদেন কেমন চলছে? হ্যাঁ, আপনি যেমন বললেন তেলের দাম কিছুটা বেড়েছে, কিন্তু এখনো ব্যারেল প্রতি $100 নিচেই রয়েছে। ব্রেন্ট ক্রুড, যা বৈশ্বিক তেলের মানদণ্ড, সেটিও এখনো ব্যারেল প্রতি $100 নিচেই লেনদেন হচ্ছে। এখন সবাই আসলে তাকিয়ে আছে সেই গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট হরমুজ প্রণালীর দিকে। সেখানে ঠিক কি ঘটতে যাচ্ছে এবং আবহাওয়া ও পরিবহন পরিস্থিতি কেমন থাকবে, জাহাজগুলো পার হতে পারবে কিনা, এসব নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এখন কিছু রিপোর্টে বলা হয়েছে যে এখনো খুব কম সংখ্যক জাহাজই সেই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পার হচ্ছে, এবং আরও কিছু রিপোর্টে এমনও বলা হয়েছে জাহাজ মালিকরা বলছেন যতক্ষণ না নিরাপদ মনে হচ্ছে তারা অপেক্ষা করে পরিস্থিতি দেখার কৌশলে অবলম্বন করবেন। এখন তেহরান বলছে এই যুদ্ধবিরতির সময় তারা ইরানি সামরিক সমন্বয়ে সেই গুরুত্বপূর্ণ জলপথটি আবার খুলে দেবে, এমনকি নিরাপদে পারাপারের জন্য টোল সিস্টেম চালুর প্রস্তাবও দিচ্ছে তারা। তাই অনেক প্রশ্ন এখনো রয়ে গেছে। এটা নিঃসন্দেহে আসন্ন আলোচনাগুলোতে এবং সেই সব বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। আর আমি মনে করি এটা উল্লেখযোগ্য যে বৈশ্বিক এয়ারলাইন সংস্থার কথাও। বৈশ্বিক এয়ারলাইন বোর্ডের প্রধান ইয়াটো উইলিয়স তিনি কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে পরিশোধন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ায় হরমুজ প্রণালী পুনরায় খুলে দিলেও জেট ফুয়েলের দাম কয়েক মাস ধরে উচ্চই থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে, এবং জেট ফুয়েল এয়ারলাইন্সগুলোর জন্য একটি প্রধান খরচ। এটা সাধারণত পরিচালন ব্যয়ের প্রায় 1/3, আর এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেট ফুয়েলের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে। তাই আমরা যেমন দেখছি এয়ারলাইন্সগুলো এই বাড়তি খরচ যাত্রীদের ওপর চাপিয়ে দিচ্ছে। তাই বিশ্বব্যাপী এয়ারলাইন সংস্থার প্রধান বলছেন আগামী কয়েক মাস ধরে জ্বালানির দাম এখনো বেশি থাকতে পারে। Fuel costs could be still high for months to come. তাহলে লরা, চীনের যুদ্ধবিরতিতে জড়িত থাকার খবর পাওয়া গিয়েছিল। এখন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তারা কি বলেছে? ঠিক তাই, এমন খবর ছিল যে চীন যুদ্ধবিরতিতে জড়িত ছিল, ইরানকে নমনীয়তা দেখাতে এবং উত্তেজনা প্রশমিত করতে বলেছিল, কারণ তারা এ নিয়ে অর্থনৈতিক খরচ নিয়ে খুবই উদ্বিগ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে তিনি মনে করেন
চীন ইরানকে আলোচনার টেবিলে আনতে ভূমিকা রেখেছে এবং তাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি বলেছিলেন চীনের এই বিষয়ে জড়িত থাকার ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন চীন সক্রিয়ভাবে এই সংঘাতের অবসান ঘটাতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিভিন্ন দেশের সমকক্ষদের সঙ্গে 26টি ফোন আলাপ করেছেন এবং তিনি আরও বলেন চীন গালফ ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় গঠনমূলক ভূমিকা রাখতে এবং অবদান রাখতে থাকবে। এছাড়াও তিনি বলেন চীন চায় হরমুজ প্রণালীতে স্বাভাবিক চলাচল পুনরায় শুরু হোক। এখন চীন এশিয়ার সেই দেশগুলোর মধ্যে একটি যারা এই ঘটনার দ্বারা প্রভাবিত হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে এই প্রণালী দিয়ে যে অনেক কিছু পরিবাহিত হয় তার বেশিরভাগই শেষ পর্যন্ত এই অঞ্চলে এসে পৌঁছায়।